26-27 ব্যাচের ম্যাক্সিমাম স্টুডেন্টদের অবস্থা এরকম। ভাইয়া এসিএস এর 50 ঘন্টার ক্লাস করে একটা চ্যাপ্টার সুন্দর করে নোট করে করে শেষ করি, কিন্তু রিভিশন দেওয়ার সময় আর এই নোট দেখতে ইচ্ছা করে না। পরে পরীক্ষার আগে অনশটই করি। তারা একাডেমিক লাইফে একাডেমিক ক্লাস করছে, বাট এখন শেষ মুহূর্তে এসে ইয়ার ফাইনালের জন্য অনশট, ওদিকে এইচএসসি পরীক্ষার জন্য তারা অনশট ক্লাস করতেছে। এখন ভাই এত কষ্ট করে তুমি 30-40 ঘন্টা নষ্ট করে তুমি নোট করছো, এখন ওই নোটটা যদি তুমি ওভারঅল ইফেক্ট কাজেই না লাগে, তাহলে ওই নোটটা করে টাইম নষ্ট করে লাভ কি ছিল? সো আজকের ভিডিওতে আমি এটাই দেখাবো কিভাবে তুমি নোট করলে জিনিসটা ইফেক্টিভ হবে, যাতে অ্যাটলিস্ট তোমার টেবিলে পড়ে না থাকে। এই নোট টেকিং পলিসিটা হচ্ছে 26 ব্যাচের জন্য অ্যাডমিশনে কাজে লাগবে, 27 ব্যাচের জন্য সেকেন্ড ইয়ারে কাজে লাগবে, 28 ব্যাচের তোমার একাডেমিক শুরু। এই জিনিসটা যদি করতে পারো, তোমার দেখবে যে সুন্দরভাবে একটা রিভিশন কন্টেন্ট গোছায় গেছে, অ্যান্ড তুমি জিনিসটা বারবার রিভিশন দিতে পারবা। আর ভাই একাডেমিকে যা যা পড়ানো হয় ওটা যদি তোমার মাথার মধ্যে ভালোভাবে থাকে, তুমি ভাই বোর্ডে তো ভালো করবেই, অ্যাডমিশনও সবার থেকে আগে থাকবা। তো আমি হচ্ছে ডেমো সহ দেখাবো কিভাবে নোট করলে আর কি ইফেক্টিভ হয়। সো চলো শুরু করা যাক। আসসালামু আলাইকুম, আমি মুর্শিদ মিরাজ। পড়াশোনা শুরু করবো বুয়েটে এবং পড়াশোনা করেছিলাম এনডিসিতে। শোনো, ফার্স্টে বলি তোমরা নোট কিভাবে করবা। তোমাদের স্লাইডে যা যা আছে মোটামুটি সবই তোলা লাগবে, বাট তুমি যে সূত্রে ডেরিভেশনগুলো থাকে ওগুলো কখনোই তুলবা না, কারণ ওগুলো একদমই কাজে লাগে না। এক্সট্রা খাতার মধ্যে তুলে টাইম ওয়েস্ট করার কোনো মানেই হয় না। সো তোমরা কখনোই সূত্রে ডেরিভেশন তুলবা না। এগুলো বাদে স্লাইডে যা যা আছে মোটামুটি ফার্স্ট টাইম সবই তুলবা, কারণ প্র্যাকটিসে তো একটা ব্যাপার আছে। সো তোলার পরে একটা কাজ করতে হবে, ঠিক আছে আমি বলতেছি ধীরে ধীরে। ফার্স্টে যখন হচ্ছে মানে নোটটা কিভাবে করবা, একটা ক্লাস কখন করবা, তখন ধরো হচ্ছে মানে ক্লাসের সাথে সাথে তুমি নোটটা তুলে ফেলবা, বা ধরো ক্লাসটা একটু পজ করে দিয়ে নোট করবা। এখন যারা লাইভ ক্লাস করবা তারা এই জিনিসটা করতে পারবে না অনেক ক্ষেত্রে। আর আমি হচ্ছে আমার লাইফে কখনো লাইভ ক্লাস করি না, আমি জাস্ট হচ্ছে রেকর্ডেড ক্লাসই করতাম। সো আমার ক্ষেত্রে আর কি বলতেছি এভাবে, আমি হচ্ছে পজ করে সুন্দরভাবে জিনিসটা তুলতাম। আরেকটা কথা, একটা ম্যাথ যখন ধরো স্টার্ট হবে, তো একটা কনসেপ্ট ক্লিয়ার করলো, দেন কনসেপ্ট অনুযায়ী একটা ম্যাথ দিল, ওই ম্যাথটা ডাইরেক্ট কখনো তোমরা অ্যান্সার দেখবা না। ওই ম্যাথটা দেওয়ার পরে তুমি একটু নিজে থেকে ট্রাই করার চেষ্টা করো, ম্যাথটা খাতার মধ্যে তুলে নিজে থেকে একটু রাফ করার চেষ্টা করবা। এখন যে রাফটা তুমি করবা, এটা একটু ধরো খাতার সাইড একটু জায়গা ফাঁকা রেখে করবা, নোট খাতায় করবা। এটা করার কারণ আমি বলতেছি, ধরো যখন হচ্ছে তুমি নোটটা মানে ধরো ম্যাথটা সলভ করলা, যদি ঠিক হয় তাহলে তো আলহামদুলিল্লাহ, বাট যদি ঠিক না হয়, ধরো একটা স্টেপে গিয়ে তুমি আটকে গেলা, এখন তারপরে তুমি সলিউশন দেখবা। সলিউশন দেখার সময় তোমার মনে পড়বে, আয় আমি এভাবে কেন গেলাম। এটা যখন তোমার মনে পড়বে এই জিনিসটা কেন কাজে লাগবে বলতেছি, তুমি তারপর হচ্ছে সুন্দরভাবে সলিউশনটা তুলে ফেলা, ঠিক সলিউশনটা। এখন তুমি যখন হচ্ছে পরবর্তীতে কোনো সময় ম্যাথটা রিভিশন দিবা, তখন হচ্ছে তুমি যে আগে ফার্স্টে মানে রাফটা করছিলা, ওই রাফে যে তোমার ভুল গেছিল ওটা তুমি দেখবা, কারণ তোমার মাইন্ডটা হচ্ছে প্রসেস করতেছিল ওভাবে ম্যাথটা। তো ওভাবে কেন প্রসেস করতেছিল ওটা যদি তুমি রিভিশন দেওয়ার সময় দেখো, তুমি নেক্সট টাইম কখনো আর কি ওই প্রসেসে যাবা না, তুমি সবসময় এই প্রসেসে যাবা, রাইট প্রসেসে যাবা। সো এই জিনিসটা আর কি হেল্পফুল হবে, মানে তুমি যখন রিভিশন দিবা তখন তুমি যে ভুল করতেছো, মানে কোন ওয়েতে গেলে তোমার জন্য ভুল হতে পারে, এটা যদি তুমি মানে সঙ্গে সঙ্গে রিভিশন দিয়ে ফেলো, তাহলে দেখবা যে মানে ওই ভুলটা আর কখনো করবা না। সো ওভারঅল আর কি জিনিসটা ইফেক্টিভ হবে। এভাবে আর কি পুরো ক্লাস পজ করে দেন হচ্ছে নিজে ট্রাই করে পাশে আবার মানে ঠিকঠাক করে এভাবে আর কি পুরো ক্লাসটা শেষ করবা। এখন ক্লাস শেষ করার পরে সাথে সাথে পরের ক্লাসে কখনোই যাবা না। এটা একটু ধরো কারণ আছে। ধরো তুমি একটা নতুন চ্যাপ্টার যখন পড়বা, তখন হচ্ছে সবকিছু নতুন লাগতেছে তোমার কাছে। সো একটা ক্লাসের পরে আরেকটা ক্লাস, তারপরে আরেকটা ক্লাস, এভাবে যদি র্যান্ডমলি সবকিছু করো, তারপরে আবার র্যান্ডমলি বই নিয়ে বসো, এই জিনিসটা কখনোই ইফেক্টিভ হবে না। তোমরা একটা ক্লাস করার সাথে সাথে তুমি হচ্ছে বই রিডিং পড়ে ফেলবা। এটা করার কারণ হচ্ছে তোমার হচ্ছে মানে একটা চ্যাপ্টার নতুন কনসেপ্ট। সো ধীরে ধীরে তোমরা যত একটা ক্লাস করলা, দেন ওই ক্লাস রিলেটেড তুমি যথেষ্ট পরিমাণে প্র্যাকটিসও করে ফেললা। সো ওই কন্টেন্টটা তোমার ভালোভাবে মাথার মধ্যে গেল। তারপরে যখন সেকেন্ড ক্লাসে যাবা, আবার একইভাবে তুমি কন্টেন্টগুলো দেখে আবারও প্র্যাকটিস করলো ওই ক্লাসটা। এভাবে ধরো স্টেপ বাই স্টেপ যখন ক্লাসে যাবা, তখন জিনিসটা আসলে ভালোভাবে ইফেক্টিভ হবে। সো এভাবে আর কি একটা নতুন চ্যাপ্টার নোট করে ধীরে ধীরে আগাবা। আচ্ছা, পুরান চ্যাপ্টার কিভাবে নোট করবো ওটা নিয়ে আমি আসবো। অ্যাডমিশন লাইফে তো তোমার একটা নতুন চ্যাপ্টার, সো ওই টাইমে আর কি ধরো কিভাবে করবো ওটা নিয়ে আসতেছি। প্রত্যেকটা ক্লাস করে ওই ক্লাসটা আবার সঙ্গে সঙ্গে রিভিশন দিয়ে, তারপরে ওই ক্লাসের মেন বইয়ের ম্যাথ সলভ করে, এভাবে যদি ধরো প্রত্যেকটা ক্লাস শেষ করে পরের ক্লাসে যাইতে পারো, ভাই তোমার যে মাথার মধ্যে মানে অধ্যায়টা এমন ভালোভাবে ঢুকবে তুমি চিন্তা করতে পারতেছো না। সো এভাবে আর কি আগেও তুমি এমনভাবে করো না যে একটা না 5টা ক্লাস করলাম, তারপরে 5টা ক্লাসের নোট আবার রিভিশন দিব, তারপরে আবার বই সলভ করবো, এভাবে কখনোই করো না। একটা ক্লাস করার পরে ওই ক্লাসের নোটটা আবার রিভিশন দিয়ে দিন আর কি ধরো বইয়ের ম্যাথ সলভে যায়। এখন যখন পুরো চ্যাপ্টার তোমার শেষ হয়ে যাবে, তারপরে যে কাজটা হবে এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, তুমি পুরো নোটটা আবার রিভিশন দিবা। অ্যান্ড রিভিশন দেওয়ার সময় তুমি একটা হাইলাইটার হাতে নিবা, হাইলাইটার দিয়ে সুন্দরভাবে মার্ক করবা। আমি একটা ডেমো দেখাইতেছি। আচ্ছা, তোমাদের এক্সাম্পল হিসেবে আমি হচ্ছে আমার অ্যাডমিশন টাইমের কেমিস্ট্রি নোটটা দেখাবো। এখন এটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে আমি এই নোটটা অ্যাডমিশন টাইমে করি নাই, আমি একাডেমিক টাইমে করছিলাম, বাট অ্যাডমিশনের জন্য যা যা লাগে মোটামুটি সবই আছে। অর্গানিক বাদে আর কি, অর্গানিক বাদে মোটামুটি সবগুলো চ্যাপ্টার আছে আর কি। ও সো তারপরে হচ্ছে আচ্ছা, পর্যাবৃত্ত ধর্ম চ্যাপ্টারটা দেখাই। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে যখন আমি নোটটা করছি, দেখো ফার্স্ট পেজে এসে আমার এই মানে পুরো পেজটার মধ্যে পুরো পেজটা আমার দেখা লাগতেছে না। ধরো পর্যাবৃত্ত ধর্ম চ্যাপ্টারটা আমার কত বড় হয়েছে, এত পেজ গুলো হয়েছে এই অধ্যায় লাগ পর্যন্ত। তো এই পেজ গুলো আমার হয়েছে। এখন এত বড় মানে জিনিসগুলোকে দেখা অলওয়েজ পসিবল, বা রিভিশন দেওয়ার সময় এত বড় জিনিস যদি আমি রিভিশন দিতে যাই, আমার টাইমে কি কুলাবে? না, কুলাবে না অবশ্যই। তো আমি কি করছি,
এই পেজের মধ্যে আমার জাস্ট এই নিউল্যান্ডের অস্ত্র সূত্রটা দেখলে আমার হয়ে যাচ্ছে, আর কিছু আমার দেখা লাগবে না, কারণ ওগুলো আমার মাথার মধ্যে ভালোভাবে আছে। এটা হয়তো বা ইম্পর্টেন্ট বা হয়তো বা আমার না দেখলেই না, এই জন্য আমি দাগাইছি। তো তোমার দুইটা জিনিস খেয়াল রাখবো, যেটা ইম্পর্টেন্ট ওগুলো দাগাবা, অ্যান্ড যদি ইম্পর্টেন্ট হয় and একদম ইজি হয় ওটা তো দাগানোর দরকার নেই। মানে তোমার মেনলি যেগুলো রিভিশন না দিলেই না ওগুলো মিললে আর কি দাগাবা। তারপরে ধরো এই পেজে যখন গেলাম, এই পেজের মধ্যে আমার ধরো এই পয়েন্ট গুলো আর কি বেশি ইম্পর্টেন্ট মনে হচ্ছে, বা আমার হয়তো বা মনে থাকবে না আর কি, যদি এই দুইটা জিনিস আর কি। তো হয়তো বা মনে থাকবে না, যেটা কি দাগায় রাখছি, এই জন্য রিভিশনের সময় আমি এগুলো ভালোভাবে দেখবো। তারপরে ধরো যে প্যালারিমের সাথে সংকট, তো এটা আমার মনে হয়েছে যে এটা অবশ্যই দেখতে হবে একটু ভালো গুরুত্ব দিয়ে। তারপরে এই পেজে দেখো, এই পেজের মধ্যে অনেক কিছু আছে, বাট আমি মেনলি কি দেখবো, ধরো ভারী ধাতু কোনগুলা, নিকৃষ্ট ধাতু কোনগুলা, প্রতিনিধিমূলক কোনগুলা, কারণ এইগুলাই মিললে আমি ভুলে যেতে পারি। আর বাকি যেগুলো আছে মিথ্যা ধাতু, মুদ্রা ধাতু, এগুলো আমার মানে না দেখলে না, মানে না দেখলে আমি পারবো এরকম একটা জিনিস। সো ধরো তোমার এত বড় একটা পেজ, তুমি যদি ঢালাওভাবে এখানে লাইন বাই লাইন পড়তে যাও, দেখবে যে অনেক টাইম লাগতেছে। বাট তুমি যদি ধরো হাইলাইটেড করে রাখো, দেন জাস্ট হাইলাইটেড পার্ট গুলো দেখো, তাহলে দেখবে ওই পরিমাণ টাইমটা লাগতেছে না, তাই না? এটাই আর কি মেনলি আমার স্ট্র্যাটেজি। তারপরে হচ্ছে ধরো এই যে এইভাবে আর কি মেনলি করছি, এই পুরো পেজটার মধ্যে আমার এই এই পুরো মার্কটা দেখলেই হয়ে যাচ্ছে, আর কিছু দেখা লাগতেছে না, দেন এটা দেখলেই হয়ে যাচ্ছে। তারপরে আর কি এইগুলাই মেনলি আমি হাইলাইটেড পার্ট গুলো দেখবো, and দাগানো জিনিসগুলো আর কি দেখবো, দাগানো জিনিস এন্ড হাইলাইটেড পার্ট, এটাই মেনলি আমি রিভিশনের সময় দেখবো, আর কিছু না। এটাই হলো আমার স্ট্র্যাটেজি। সো এইভাবে আর কি তোমরা নোট করবা, ঠিক আছে, নোট করার পরে এভাবে হাইলাইটেড করে রাখবা, তাহলে দেখবো বেশি ইফেক্টিভ হচ্ছে আর কি। সো এভাবে যদি তুমি ওভারঅল নোটটা করতে পারো, দেখবা যে নোটটা তোমার অনেকবার রিভিশন দেওয়া হবে। তুমি যখন রিভিশন দিবা তখন জাস্ট এই হাইলাইটেড করা পার্টগুলো দেখবা, তাহলে দেখবা যে তোমার রিভিশন দিতে মন চাইতেছে আসলে। মানে মানুষের সাইকোলজিটা এমনভাবে কাজ করে, যখন অল্প সময় থাকে তখন খুব বড় কিছু হাতে নিতে চায় না। সো নোটটা যখন তোমার বড় 100-150 পেজের মতো থাকবে, তখন তোমার রিভিশন স্টার্ট করতে মন যাবে না। বা যখন তোমার হাইলাইটেড করা থাকবে, তোমার হচ্ছে মানে অর্ধেক জিনিসই তোমার নাই হয়ে গেছে, অর্ধেক জিনিস রিভিশন দিলে হয়ে যাচ্ছে, সো তোমার মানে রিভিশন দিতে ওভারঅল কি মন চাবে। আর যদি তুমি বারবার রিভিশনের মধ্যে থাকো, ওই জিনিসটা রিভিশন দিতে তোমার ততই কম টাইম লাগবে। কারণ যখন ফার্স্ট টাইম রিভিশন দিবা, ধরো তোমার 1 ঘন্টার মতো টাইম লাগলো, বাট সেকেন্ড টাইম রিভিশন দিলে দেখবা যে 40 মিনিট টাইম লাগতেছে, থার্ড টাইম দেখবা যে 20 মিনিটের মধ্যে হয়ে যাচ্ছে। সো এভাবে আর কি ওভারঅল রিভিশনের মধ্যে থাকতে থাকতে দেখবা যে মানে তোমার পুরো কন্টেন্টটা একদম শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে চলে গেছে। অ্যান্ড একাডেমিক ক্লাসটা যখন তোমার একদম শর্ট টার্ম মেমোরি থেকে লং টার্ম মেমোরিতে চলে যাবে, তোমার আর এক্সট্রা কিছু বাকি থাকলো না। কারণ একাডেমিক ক্লাসে একদম বোর্ডের জন্য যা যা লাগবে, অ্যাডমিশনের জন্য যা যা লাগবে, ম্যাক্সিমাম জিনিস আর কি কভার করে দেয়। সো এভাবে আর কি করো, 27 ব্যাচে এতদিন যা করছো সেকেন্ড ইয়ার থেকে আর কি এভাবে করার চেষ্টা করবা। আর 28 ব্যাচ তো ধরো হচ্ছে মানে মাত্র শুরু হইতেছে, এভাবে আর কি করার চেষ্টা করবা। আর 26 ব্যাচের হচ্ছে অ্যাডমিশন ক্লাসে আর কি এটা নিয়ে আর কি ডিটেলস দিব, অ্যাডমিশনে কিভাবে নোট করতে হয়, এটা আর কি আর একটু ডিফারেন্ট আছে, বাট এভাবে আর কি ওভারঅল আর কি মানে করে দেন হচ্ছে হাইলাইটেড পার্ট করে আর কি জিনিসগুলো করার চেষ্টা করো। আর অ্যাডমিশন নোটটা এমনিও ছোট হবে। সো তোমাদের জন্য আর কি পরে ভিডিও দিব না আর কি অ্যাডমিশনে নিয়ে কিভাবে নোট করতে হয়। সো ওইটা নিয়ে আর কি যখন তোমার অ্যাডমিশন ইয়াটা সিরিজটা আসবে, সো ওইটা আমি ভিডিও চলে আসবে আশা করি। এখন আসি হচ্ছে যখন তোমরা অনশট ক্লাস করবা, তখন তুমি কিভাবে করবা। অনশট ক্লাস যখন করবা তখন তো সব কিছু ওভারঅল করার দরকার নেই, মানে তোমার কাছে ওই যে হাইলাইটেড করা একাডেমিক নোটটা অলরেডি রেডি আছে। এই জিনিসটা যদি রেডি না থাকে, তারপরে যদি তুমি অনশট ক্লাস করো, তাহলে তুমি যে জিনিসটা করবা, মেন যে কনসেপ্টগুলো আছে অ্যান্ড মেন যে সূত্রগুলো আছে, ওগুলো জাস্ট একটু নোট করবা। নোটটা ধরো যত ছোট পসিবল এটা করবা, অনশট ক্লাস এমনি ছোট, সো কন্টেন্টটা আর কি যত পসিবল আর কি ছোটো করবা। সব কিছু আর কি র্যান্ডমলি তোলার দরকার নাই, কারণ যে ম্যাথগুলো আছে, ম্যাথগুলো যেগুলো বেশি ইজি ওগুলো তো করবা না, বাট যেগুলো একটুখানি হার্ড ম্যাথ, এগুলো একটুখানি অন্যরকম ম্যাথ, ওগুলো জাস্ট তুলবা, ম্যাথটা তুলবা। অ্যান্ড সব পুরো উত্তর না তুললে হয়, কারণ এই ক্লাসটা তো তোমার আগে করা আছে। সো তোমার জাস্ট প্রশ্ন দেখলে মোটামুটি মানে অ্যান্সারটা চলে আসার কথা। সো জাস্ট হচ্ছে প্রশ্ন তুলে তুলে তুমি নোটটা করতে পারো, আর জাস্ট মেন কনসেপ্ট সূত্র এগুলো জাস্ট তুললা। আর মানে একাডেমিক ক্লাসে তো অবশ্যই মানে অ্যান্সারগুলো তুলতে হবে, কারণ এই জিনিসটা তুমি ফার্স্ট টাইম করছো, পরবর্তীতে না ভুলে যাবা তুমি। বাট অনশন ক্লাস তুমি কেন করতেছো, কারণ তোমার একাডেমিক ক্লাস একবার করা আছে, তুমি তারপরে অনশন ক্লাস করতেছো। সো তোমার জাস্ট প্রশ্ন তুলে মোটামুটি হয়ে যাবে আর কি। তো এই ছিল আর কি ওভারঅল কথাবার্তা, কীভাবে তুমি একাডেমিকে নোট করবা, কীভাবে তুমি অনশন ক্লাসে নোট করবা ইফেক্টিভলি করবা, যাতে তুমি বারবার জিনিসটা রিভিশন দিতে পারো। একটা জিনিস ভাই মনে রেখো, মানে একটা ভালো স্টুডেন্ট আর একটা খারাপ স্টুডেন্টের মধ্যে মেন যে পার্থক্যটা, মেন যে ব্যারিয়ারটা, ওটা হচ্ছে রিভিশন। একটা খারাপ স্টুডেন্টও পরে, মানে খারাপ বলতে অ্যাভারেজ বলতেছে আর কি, একটা অ্যাভারেজ স্টুডেন্ট সারাক্ষণ পরে, একটা ভালো স্টুডেন্ট সারাক্ষণ পরে। সো বাট ইফেক্টিভ কার্ডটা হয় যে বেশি বেশি রিভিশন দিবে। সো রিভিশন দেওয়ার সময় জন্য তোমার হচ্ছে নোটটা ইফেক্টিভলি করতে হবে, যাতে তুমি রিভিশন দিতে পারো। সো এভাবে যদি তুমি নোটটা করো, তুমি অনেকবার রিভিশন দিতে পারবা। আশা করি এই জিনিসটা তোমার জন্য অনেক ইফেক্টিভলি হবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, একটা লাইক দিয়ে দিও। আর পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করো, পরবর্তীতে কোন টপিক নিয়ে ভিডিও চাই এটা আমাকে কমেন্ট বক্সে জানাও। আর যে কোনো প্রশ্ন থাকলে আর কমেন্ট বক্সে করতে পারো, আমি চেষ্টা করি সবার কমেন্টে রিপ্লাই দিয়ে দেওয়ার। সো দেখা হচ্ছে পরবর্তীতে ইফেক্টিভ কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার, আসসালামু আলাইকুম।